তো এই ম্যাথটা আগের দিন যা করিয়েছিলাম তারপরে আজকে যে ম্যাথটা করাচ্ছি সেই ম্যাথটা কন্ট্রাক্ট ক্যাশ কস্টিং এর উপরই। তো এই ম্যাথে বলেছে from the following information relates to a building contract for rupees 10 lakh. That means যে একজন কন্ট্রাক্টর সে কন্ট্রাক্ট নিয়েছে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করার জন্য, তার অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ and some material are used and নিচে যেগুলো আছে দিস আর অ্যাডিশনাল ইনফরমেশন, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড 2005, তার মানে আমার সেই প্ল্যানটা শুরু হয়েছে, প্ল্যানের কনস্ট্রাকশনের কাজটা নিশ্চয়ই 1 বা 2 বছরের বেশি সময় ধরে চলেছে, যতদিন ধরে চলেছে কিন্তু আমার মানে 2 বছরের খরচ দিয়ে দিয়েছে, বা 2 বছরের কি রকম ভাবে আমি টাকা আমার এসেছে সে টাকাটা আমাকে দিয়ে দিয়েছে। ফার্স্ট ম্যাটেরিয়াল ইউজড 3 lakh in 2005 and 84,000 in 2006. After that, direct expenses 2,30,000 and 2006 1,05,000. And direct expenses, direct wages, indirect expenses, they are all information I've given. Okay. And the value of plant at the end of 2005 and 6, 7,000 and 5,000 respectively, and prepare contract account, contractee account for 2 years, 2005 and 6, taking into the consideration such profit for transfer to profit and loss account. Clear? Now I have given some important point you must keep in your mind. Okay, first, prepare a contract account, work in progress account and contractee account. এগুলো তোমাকে প্রিপেয়ার করতে হবে, যেগুলো প্রিপেয়ার করতে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেগুলো প্রিপেয়ার করতে হবে। আমি সেইগুলো বলে দিচ্ছি কিভাবে কি করবে না করবে। নেক্সট, the work in progress first year shall be transferred to the debit side and the second year contract account. ভালো করে বলছি যে ওয়ার্ক ইন প্রগ্রেস ফার্স্ট ইয়ারে যেটা হয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার করতে হবে সেকেন্ড ইয়ারে। ওকে, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট অন দি ফার্স্ট ডে অফ দি সেকেন্ড ইয়ার ট্রান্সফার করতে, মানে সেটা আমরা ক্লোজিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স যেভাবে কাজটা করে থাকি সেই রকম ভাবে করতে হবে। কিন্তু এর যে মানে ব্যালেন্সের অস্তিত্ব তোমরা সবাই হয়তো জানো, ব্যালেন্সের কখনো কিন্তু কোনো জার্নাল এন্ট্রি হয় না। আমি এখানে লিখে দিয়েছি the process is called the passing for reversing the journal as no balances work in progress is maintained on the first day and of the second year. ব্যালেন্সের কোনো জার্নাল এন্ট্রি হয় না এবং ব্যালেন্স যেটা ট্রান্সফার করা হবে সেটার কোনো জার্নাল এন্ট্রি হবে না। And work in progress second year shall be transferred to the debit side and third year contract account on the ফার্স্ট ডে অফ থার্ড ইয়ার। এর মানেটা হচ্ছে ঠিক আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটা বলছি সরি, আগের লাইন মানে পয়েন্টের মতোই। কি পয়েন্ট? যে আগের পয়েন্টে বলা হয়েছিল ফার্স্ট ইয়ারের যে ডেবিট সাইডে যে ওয়ার্ক ইন প্রগ্রেসের যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা কিন্তু আমাকে থার্ড ইয়ারেও সেকেন্ড ইয়ারে যেরকম ট্রান্সফার হবে সেরকম থার্ড ইয়ার ভ্যালুটাও কিন্তু সেকেন্ড ইয়ারের ভ্যালুটাও কিন্তু থার্ড ইয়ার ট্রান্সফার করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, হ্যাঁ okay, in the last year that is the year of completion, লাস্ট ইয়ার যখন ইয়ারটা শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, there will be no work in progress, যখন কমপ্লিট হয়ে যাবে সেটা তো আর তো কোনো ওয়ার্ক ইন প্রগ্রেস থাকার কথা নয়। and in this year we credited the contract account by contract price, এবং যখন সেটা কমপ্লিট হয়ে যাবে সেটা কন্ট্রাক্ট প্রাইস যেটা যেরকম প্রসেস আছে সেরকম প্রসেসে আমাকে কাজটা করতে হবে। and the planned at side, the material at side and prepared expenses at side at the end of the first year shall debited in second year
contract account at WDV. WDV means written down value on the first day of second year. Next number point, the plant at site and material at site and prepared expenses at site at the end of the first year shall be debited to third year contract account. তার মানেটা হচ্ছে যে যদি যেগুলো আমার কাছে পড়ে থেকে যাচ্ছে, যে যতটা ইউজ করা হচ্ছে, যদি সেগুলো পড়ে থেকে যায় তাহলে সেটাকে সিডিবিটি যেরকম করে আমরা করে থাকি সেরকম করে আমাকে ফার্স্ট ইয়ার ডে অফ দি থার্ড ইয়ারে সেটাকে আমাকে সিডিবিটি টেনে দিতে হবে। আমি অঙ্কটা যখন করাবো তখন আরো ক্লিয়ারলি বুঝে যাবে, ঠিক আছে? In the last year all unused material and remaining plant shall be returned to the store. যদি কোনো সময় কোনো মেটেরিয়াল আনইউজ মেটেরিয়াল থেকে গেল বা কোনো কিছু মেটেরিয়াল থেকে গেল, সেটা যদি পড়ে থাকে সেটাকে রিটার্ন করে দিতে হবে। যেভাবে রিটার্নের জায়গাটা দেখিয়েছিলাম বাই দিয়ে বসাতে হয়, ক্রেডিট সাইডে বাই দিয়ে, কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে বাই দিয়ে বসবে। And any outstanding expenses at the end of first year shall be credited to the second year contract account. যদি কোনো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস থাকে সেটা কিন্তু ফার্স্ট ইয়ারের এন্ডে সেটা সেকেন্ড ইয়ারের কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এই জিনিসগুলো মাথায় রেখো, অঙ্ক করার সময় আরো ক্লিয়ার। First year contract account for the year ending 31st December 2005, 5-6 আলাদা আলাদা করে করতে হবে। ফার্স্টে 5, ফার্স্ট কি বলেছে ম্যাটেরিয়াল ইউজড, দেখো ফার্স্ট ম্যাটেরিয়াল ইউজ 3 লাখ, দেন 2 ম্যাটেরিয়াল ইউজড 3 লাখ। নেক্সট ডিরেক্ট ওয়েজেস, আমি পরপর লিখে দিচ্ছি। নেক্সট ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্সেস, ইনডিরেক্ট এক্সপেন্সেস। ডিরেক্ট ওয়েজেস টু direct wages to direct expenses and to direct expenses. Okay, এখানে আছে direct expenses 2,30,000, 22,000, 6,000, 2,30,000, 2,30,000, next 22,000 and 6,000. Okay, clear? Next work certified and work uncertified. Then work certified and work uncertified value এটা কোথায় বসবে? এই ভ্যালুটা বসবে হচ্ছে 7,50,000 and 8,000। এটা কোথায় বসবে? এটা হচ্ছে এখানে work in progress by work in progress. ওকে, নেক্সট এখানে ড্যাশ দিয়ে বসবে work certified and work uncertified. Then work certified value 7,50,000, 7,50,000 and work uncertified value 8,000 and total 7,58,000. Okay, next material at site. Material at site means material at site যখন থাকবে এটা মানে হচ্ছে সেই থেকে যাচ্ছে আমার কাছে, সাইটে পড়ে থেকে যাচ্ছে, তাহলে 5,000। তাহলে এখানে বাই ম্যাটেরিয়াল অ্যাট সাইট,
by material at site. It will be 5,000. Next plant issued. Next plant 5,000. Next plant issued. Recorded here. Plant issued. Plant issued. The value of plant issued 14,000. Next, cash received from contractor. Cash received from contractor, এটা যখন বলবে cash received from contractor, তাহলে সেটা 6 lakhs সেটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট সরি কন্ট্রাক্টি অ্যাকাউন্টে বসবে। আমি সেই কন্ট্রাক্টি অ্যাকাউন্টটা করছি, ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্টটাও করছি। তার কারণটা হচ্ছে আমি এখানে লিখে রেখেছি, সবটাই করাবো আজকে, ঠিক আছে? তাহলে এখানে আমি দুটো অ্যাকাউন্ট বানাবো। একটা হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। কন্ট্রাক্টি অ্যাকাউন্ট। নেক্সট এখানে ডেট হচ্ছে ক্লোজিং ডেট বসবে 31 ডিসেম্বর। আমি ডেটের ঘরটা করিনি, ডেটের ঘরটা তোমরা করে নিবে। 31 ডিসেম্বর 2005, ঠিক আছে? কি বসবে এখানে? ক্যাশ রিসিভড করছে, কত টাকা ক্যাশ রিসিভড করছে? 6 লাখ দেখো রিসিভড করছে। তাহলে ক্যাশ রিসিভড ফ্রম কন্ট্রাক্টর, সরি ক্যাশ রিসিভ করলে কি হয় এখানে অ্যামাউন্টটা, যে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করছি, কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা কে মেনটেন করছে? কন্ট্রাক্টর মেনটেন করছে। দেন কন্ট্রাক্টর যদি মেনটেন করে, টাকা রিসিভ করছে কন্ট্রাক্টর, ঠিক আছে? কারণ ইন দি বুকস অফ কন্ট্রাক্টর বসে। ইন দি বুকস অফ কন্ট্রাক্টর মানে তুমি যদি কন্ট্রাক্ট নিচ্ছ, তুমি হচ্ছে কন্ট্রাক্টর, তাহলে তোমাকে টাকা দিচ্ছে, তুমি টাকাটা রিসিভ করছো, তাহলে সেই অ্যামাউন্টটা বসবে হচ্ছে এখানে, এখানে বসবে কন্ট্রাক্টি অ্যাকাউন্টে, এখানে বসবে, লিখতে হবে by cash account বা by cash received, by cash account within bracket cash received, cash received, okay? Then এটা বসবে হচ্ছে এখানে বসবে 6 lakhs, ওকে? সেটা পরের বছর সিডিবিটি হয়ে যাবে। এখানে টু ব্যালেন্স সিডি 6 lakhs, ঠিক আছে? টু ব্যালেন্স সিডি। আর ঠিক নেক্সট ডেটে সেটাকে বাই ব্যালেন্স বিডি করে দিতে হবে। এখানে 1st জানুয়ারি 2006 এ বাই ব্যালেন্স বিডি। ওকে, নেক্সট অ্যাকাউন্ট ওয়ার্ক ইন প্রগ্রেস। আমি এটাও দেখিয়ে দিচ্ছি, ওয়ার্ক ইন প্রগ্রেস পুরোটা আজকে দেখিয়ে দেবো। নেক্সট ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্ট। ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্ট। এবার ওয়ার্ক ইন প্রগ্রেস কি, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে বাই ওয়ার্ক ইন প্রগ্রেস বলে এই দুটো ভ্যালু বসেছে। তাহলে ওয়ার্ক ইন প্রগ্রেসে টু কন্ট্রাক্ট at the end of the year 2005, 31st December 2005, to contract account, এখন ঠিক আছে? ওকে, ঠিক আছে, প্রেজেন্ট হচ্ছে। তো একটা কাজ করবে, এই কন্ট্রাক্টি অ্যাকাউন্ট আর ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্টে এখানে এট দি এন্ড অফ দি ইয়ার গুলো উঠিয়ে দেবে, এই ভ্যালুটা হলো। এইবারে দেখো সবটাই হয়ে গেছে, এবারে এই পোর্শনটা কমপ্লিট, এই পোর্শনটা কমপ্লিট আমার। এবার এই জায়গাটা দেখো, বলেছে দ্য ভ্যালু অফ
plant at the end 2005 and 2006, value of plant 2005 and 6 7,000 and 5,000 respectively. তাহলে এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো যে প্ল্যান্টের ভ্যালু হচ্ছে 7,000 and 5,000 respectively. প্ল্যান্ট ইস্যু কত ছিল? প্ল্যান্ট ইস্যু ছিল 14,000 ছিল, ঠিক আছে? তাহলে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো যে প্ল্যান্ট যখন আমার প্রথম সবার আগে আসলো তখন ভ্যালু ছিল 14,000, এখন প্রেজেন্ট টাইম ভ্যালু হচ্ছে 7,000। তার মানেটা কি হচ্ছে? নিশ্চয়ই আমার 7,000 ডেপ্রিসিয়েশন হচ্ছে, তাই এখানে বাই প্ল্যান্ট at site, by plant at site, cost কত মানে কস্ট মানে ছিল কত, প্ল্যান্টের ভ্যালু ছিল কত 14,000, প্ল্যান্টের ভ্যালু 14,000 less depreciation, 7,000। ওকে, 7,000 কেন না, 7,000 কেন? কারণ প্ল্যান্ট অ্যাট সাইট অ্যাট দি এন্ড অফ দি ইয়ার বলেছে 7,000, এটা 7,000 বলেছে। তাহলে 14,000 আমার প্ল্যান্ট ইস্যু হয়েছিল, প্ল্যান্ট অ্যাট সাইট 7,000, তার মানে নিশ্চয়ই তাহলে বাকি 7,000 এর ডেপ্রিসিয়েশন হয়েছে, ঠিক আছে? বাকি 7,000 এর ডেপ্রিসিয়েশন হয়েছে, চলে গেল। তাহলে এইভাবে এটা বসলো, ঠিক আছে? ক্লিয়ার এইটুকুটা আশা করি। এইবারে আমাকে কি করতে হবে নেক্সট, দেখো এরপরে আমাকে জিনিসগুলো ক্লোজ করতে হবে। এইটুকুটা হয়ে যাওয়ার পর, ডেপ্রিসিয়েশনটা চার্জ হয়ে যাওয়ার পর আমাকে ক্লোজ করতে হবে, নোশনাল প্রফিট সিডিবিডি বের করতে হবে। দেন এখানে এবার যোগ বিয়োগ করে দেখছো, এই জায়গাটা একটু দেখো 7,12,000, তাহলে 7,70,000, ক্যালকুলেশনটা দেখে নিও। 7,70,000, both sides 7,70,000। দেন নোশনাল প্রফিট কত হচ্ছে? নোশনাল প্রফিট 4 লাখ 5 লাখ 1,98,000, থ্যাংক ইউ, 1,98,000। দেন এটাকে টু নোশনাল প্রফিট বলা হবে, এটাকে নোশনাল প্রফিট সিডি এন্ড নোশনাল প্রফিট সেটাকে বিডি করে দিতে হবে, ঠিক আছে? এটা নোশনাল প্রফিট সিডি বেরিয়ে গেল, এখানে সেটা বাই নোশনাল প্রফিট 1,98,000। ক্লিয়ার? এইবারে কি করতে হবে, পরের প্রসেসটা তোমরা সবাই জানো, প্রফিট এন্ড তোমাকে প্রফিট বের করতে হবে, আর কি বের করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস, সেটা রিজার্ভ, সেটাকে বের করতে হবে। তাহলে আমি নিচে ওয়ার্কিংসটা নিয়ে গেলে বুঝতে পারবে না, তাই আমি ওয়ার্কিংসটা এখানে করছি। দেখো ওয়ার্কিং নোট, তাহলে ভালো করে জায়গাটা দেখো। তাহলে এখানে কি করতে হবে, ফার্স্ট এর জায়গাটায় আচ্ছা একটু তোমরা কেউ বলতে পারবে এখানে কত পার্সেন্ট ওয়ার্কটা কমপ্লিট হয়েছে? ভেরি গুড, 75%। তাহলে এখানে একটু লিখে নিতে হবে এরকম ভাবে যে পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড টু দি কন্ট্রাক্ট প্রাইস ইজ 75,000, এটা লিখে নাও। পার্সেন্টেজ অফ দি ওয়ার্ক certified to the contract price is 75%। সবাই আশা করি বুঝতে পেরেছো 75% কেন হলো আমি আরেকবার বলে দিচ্ছি যদি কেউ ভুলে গিয়ে থাকো। আমার এই পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড তখনই হবে যে যখন আমি
কতটা আমি কন্ট্রাক্ট ভ্যালু আর কতটা আমি ক্যাশ রিসিপ্ট করছি সেটার উপর বেস করলে আমার চলে আসবে। ঠিক আছে, যদি কেউ সরি যদি কেউ না বুঝতে পারো আরেকবার বলে দিচ্ছি যে এখানে টোটাল ভ্যালুটা কত আছে ভালো করে দেখে নাও। এখানে টোটাল ভ্যালু হচ্ছে 10 lakhs। ওকে, 10 lakhs and work certified কত আছে 7,50,000। that means work certified divide by contract price then 75 7,50,000 divided by 10 lakh করলে আমার 75% চলে আসছে। তাহলে এখানে প্রফিট এন্ড লসটা কি করে বের করতে হবে, তাহলে প্রফিট এন্ড লসটা বের করতে হবে যে প্রফিট, বেশি কিছু লেখালাম না, তার কারণটা হচ্ছে সময়টা কম আছে, ইকুয়াল টু রুলসটা হচ্ছে নোশনাল প্রফিট, দেন নোশনাল প্রফিট 1,98,000 ইনটু সরি ইনটু আগে তার আগে বুঝবে হচ্ছে যেহেতু 75% অলরেডি ওয়ার্ক ডান, দ্যাট মিন্স 2/3 ভ্যালু বলবে 2/3 ইনটু 1,98,000 ইনটু ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফাইড, ক্যাশ রিসিভড কত হয়েছে 6 lakhs ডিভাইড বাই ওয়ার্ক সার্টিফাইড কত 7,50,000। কত আসছে কেউ একজন বলো। ওকে 1,05,600। থ্যাংক ইউ। সো 1,05,600 টু সেটা এখানে বসবে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, profit and loss account 1,05,600। then the remaining value is treated as work in progress reserve। then remaining value কত বেরিয়ে আসছে দেখো এখানে 1,98,000 বোথ সাইডে বসাতে হবে, তাহলে 1,98,000 1,98,000 and এটাকে তাহলে ব্যালেন্স ফিগারটা কত বের হচ্ছে। ওকে থ্যাংক ইউ 92,400। দেন এটাকে লিখতে হবে টু ওয়ার্ক ইন প্রগ্রেস রিজার্ভ। ঠিক আছে, তো এটা লিখে নিতে হবে। এই যে ওয়ার্ক ইন প্রগ্রেস যে ভ্যালুটা আমি এখানে স্টার দিয়ে রাখছি, এই ভ্যালুটা কি হবে পরের দিন সেটাকে দেখো পরের দিন সেটা কিভাবে ট্রিট করছি আমি, এই ট্রিট ভ্যালুটা একটু দেখে নিও। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ওয়ার্ক ইন প্রগ্রেস রিজার্ভ যেটা আছে 92,400, দেন এটা কোথায় বসবে ওয়ার্ক ইন প্রগ্রেসের যে ভ্যালুটা আছে সেখানে বসবে হচ্ছে এই রকম ভাবে টু সরি বাই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, সবাই খাতায় করো তাহলে বুঝতে পারবে, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট 92,400। তাহলে ভালো করে জায়গাটা লক্ষ্য করে দেখো ওয়ার্ক ইন প্রগ্রেস এর তাহলে এখানে সিডিবিডি ভ্যালু বেরিয়ে চলে আসছে, কত বেরোচ্ছে কেউ একজন বলো আমাকে। সেম 6,65,600। ওকে 6 lakhs এখানে লিখতে হবে বাই ব্যালেন্স সিডি 6,65,600। তাহলে বোথ সাইডে 7,58,000। ওকে, তো এইটুকুটা ফার্স্ট 2005 এ কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট 2005। এবার ওয়ার্ক ইন প্রগ্রেসটা কিভাবে ক্যালকুলেট করলাম, আর পরের বছর কি হবে যখন ফার্স্ট জানুয়ারি 2006 যখন করব সেটা কিন্তু টু ব্যালেন্স এখানে যেটা বিডি যেটা বেরোবে সেই বিডিটা ট্রিটমেন্টটা একটু ভালো করে দেখবে কিভাবে আমি ট্রিটমেন্টটা করছি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এইবারে নেক্সট একই রকম ভাবে 2005 করলাম, সেম সেম প্রসেস 2006 করতে হবে। আচ্ছা এই জায়গাটা আমি ফাঁকা রেখে দিচ্ছি, এখানে 2006 করতে হবে।
তাহলে 2006 জাস্ট এটা চেঞ্জ 2006 হয়ে যাবে। এই ভ্যালুগুলোর চেঞ্জেস চলে আসবে, এই ভ্যালুগুলো চেঞ্জ চলে আসবে। আমি সেই ভ্যালুগুলো কত কত আসছে এখানে, এখানে 84,000, 1,05,000 একই সেম প্রসেস। আমি একটু ফাস্ট করে দিচ্ছি না, সময় নেই বেশি। 84,000, 1,05,000, ঠিক আছে। আচ্ছা, এইগুলো বসানোর আগেও আমি একটা কথা বলে দিচ্ছি, এইগুলো বসানোর আগেও এই জায়গাটা একটা জিনিস একটু বুঝে নাও। এখানে একটা জিনিস বুঝে নাও, এই যে এই ওয়ার্ক ইন প্রগ্রেসের যে ভ্যালুটা, যেহেতু এবছর কমপ্লিট হয়ে যাচ্ছে, যেহেতু এটা সিডিবিডি করে দিলাম, সেই সিডিবিডি ভ্যালুটা কি হবে এই জায়গাটা একটু, যে এখানে ওয়ার্ক ইন প্রগ্রেসের 31st ডিসেম্বর 2006 এ 31st ডিসেম্বর 2006 এ সেটা কিন্তু মানে যখন এটা সরি এখানে এটা ফার্স্ট জানুয়ারি 2006 হবে, এখানে 31st ডিসেম্বর হবে না, ফার্স্ট জানুয়ারি 2006 হবে। ফার্স্ট জানুয়ারি 2006 যেটা সিডিবিডি ব্যালেন্স বেরিয়েছিল সেদিনের, যেহেতু পরের দিন সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং আগেও আমি এই জায়গাটা বলেছিলাম, পয়েন্টটা আমার জাস্ট মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, আমি এই জায়গাটা একটু আরেকবার বলে দিচ্ছি। এই ওয়ার্ক ইন প্রগ্রেস এর ভ্যালুটা হচ্ছে যে ওয়ার্ক ইন প্রগ্রেস অফ ফার্স্ট ইয়ার শ্যাল বি ট্রান্সফার টু ডেবিট সাইড অফ দি সেকেন্ড ইয়ার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। আমার মাথা থেকে একটু বেরিয়ে গিয়েছিল, তাই এই পয়েন্টটাকে আগে একটু মানে ক্যালকুলেট করে নিতে হবে। সেটা হচ্ছে যে সিডিবিডি যেটা বেরিয়েছে, সেই সিডিবিডি ব্যালেন্সটা কিন্তু আবার সেই কন্ট্রাক্টে নিয়ে চলে যেতে হবে। ওয়ার্ক ইন প্রগ্রেসের যে ভ্যালুটা থাকবে, মানে ওয়ার্ক ইন প্রগ্রেসের যে ব্যালেন্সটা থাকবে, সেটাকে ওই দিনের ডেটে এখানে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে সেটাকে নিয়ে চলে যেতে হবে, অ্যাকাউন্টে সেটাকে নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে। 6,65,600 সবার উপরে, তাহলে এইটা তখন বসবে হচ্ছে তাহলে এই জায়গাটা একটু বলে দিচ্ছি, তাহলে এখানে সবার উপরে এই জায়গাটা এইগুলো বসানোর আগে সেটা বসবে হচ্ছে টু ওয়ার্ক ইন প্রগ্রেস। এটা আমি স্কিপ করে গিয়েছিলাম, টু ওয়ার্ক ইন প্রগ্রেস, ওয়ার্ক ইন প্রগ্রেস ভ্যালুটা বসবে, ওয়ার্ক ইন প্রগ্রেস বসবে, সেটা হচ্ছে 6,65,600। ক্লিয়ার। নেক্সট মেটেরিয়াল অ্যাট সাইট, যেটা মেটেরিয়াল আগের বার যেটা মেটেরিয়াল থেকে গিয়েছিল কত টাকা, 5,000, যেটা আমি আগের বার যেটা সিডি করে রেখেছিলাম, এই যে 5,000 মেটেরিয়াল অ্যাট সাইট, সেটা কিন্তু এবছর বিডি হয়ে বসবে। প্ল্যান্ট অ্যাট সাইটও সেম, আগের বছর যেটা সিডি ছিল সেটা বিডি হয়ে বসবে। এই যে এইগুলো ভ্যালু যেটা সিডি ব্যালেন্স ছিল সব দুটো কিন্তু, এই দুটো কিন্তু বিডি হয়ে বসবে সবার আগে। তাহলে ওয়ার্ক ইন প্রগ্রেস বসলো। নেক্সট বসবে হচ্ছে টু ম্যাটেরিয়াল, material at site, material at site 5,000. Next plant at site, to plant at site 7,000. Why 7,000 কেন, 7,000 হচ্ছে কারণ ডেপ্রিসিয়েশন লেস করার পর 7,000 টাকা পড়ে আছে। তাহলে এই তিনটে ভ্যালু, একটা যে ওয়ার্ক ইন প্রগ্রেস, একটা যে ম্যাটেরিয়াল সাইট বিডি ব্যালেন্স, আর একটা হচ্ছে প্ল্যান্ট এট সাইট বিডি ব্যালেন্স, এই তিনটে আগের বছর যেটা মানে এই প্রসেসটার আগের যে ব্যালেন্সটা পড়েছিল ওয়ার্ক ইন প্রগ্রেস মানে সেটা কাজ চলছে। এই ওয়ার্ক ইন প্রগ্রেসের মানেটা হচ্ছে যে আগে আমার টোটাল কন্ট্রাক্ট, মানে টোটাল আমার ওয়ার্ক সার্টিফাইড ওয়ান আনসার্টিফাইড ভ্যালু ছিল 7,58,000, বাট এবছর আমার যেই ভ্যালুটা, যে প্রফিটটা আমার আটকে পড়ে থাকছে সেটা হচ্ছে 92,400, অ্যান্ড রিমেনিং ভ্যালুটা হচ্ছে ব্যালেন্স ভ্যালু। সেই ব্যালেন্স ভ্যালুটা হচ্ছে নেক্সট ইয়ারের ডেবিট, মানে নেক্সট ইয়ারের ডেবিটের সাথে ট্রান্সফার করা হবে। এটা একটু মাথায় ধরে ঢুকিয়ে রেখো। এবার হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড, কতটা ম্যাটেরিয়াল ইউজড করা হচ্ছে, তখন 84,000 লিখেছিলাম, 84,000
and material used. Next 1,05,000, 10,000, 1,400, 100, 1,05,000, 10,000, 1,400, 1,400. Next 10 lakh and uncertified ভ্যালু দেখো না, দেখো সেটা নেই, শুধুমাত্র ওয়ার্ক সার্টিফাইড সেটা ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, কারণটা কি, এই ওয়ার্ক সার্টিফাইড ভ্যালুটা কি, এটা 2 বছরেরই কন্ট্রাক্ট, 2 বছরের মধ্যে কন্ট্রাক্টটা শেষ হচ্ছে। কারণ এই দুটো কেন বলেছে 2 বছরের মধ্যে, কারণ এই 2 বছর বেশি ভ্যালুটা নেই, এবং কন্ট্রাক্ট যেহেতু টোটালটা রিসিভ করে নিচ্ছে 2000, মানে যত টাকার কন্ট্রাক্ট হয়েছিল 10 লাখ, সে 10 লাখ ভ্যালু দেখো 2006 এর শেষে সেটা রিসিভ করে দিচ্ছে। তার মানে এটা হচ্ছে আমার 2006 আমার সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই এখানে 2006 এর এইখানে কি লিখতে হবে, এখানে কোনো ওয়ার্ক ইন প্রগ্রেস, কারণ কাজটা কিন্তু প্রগ্রেসিং নেই, কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই এখানে কিন্তু সেই সময় আর কিন্তু এই ভ্যালুটার বসবে না, তখন কি বসবে, একদম নিচের দিকে বসবে হচ্ছে বাই কন্ট্রাক্টি অ্যাকাউন্ট লিখে, সেটা 10 লাখ ভ্যালুটা বসবে, এটা মাথায় রেখো। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট থেকে 10 লাখ ভ্যালুটা বসবে। এই 10 লাখ ভ্যালুটা কি, এটা কিন্তু ওয়ার্ক ইন প্রগ্রেসে নেই, কারণ এটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমার কাছে। এই 10 লাখ, এই যে 10 লাখ এই ওয়ার্ক সার্টিফাইড যে ভ্যালুটা আছে, এটা 10 লাখ লেখা আছে। এই 10 লাখ ভ্যালু আর দেখো আমার টোটাল যে বিল্ডিং কন্ট্রাক্ট ভ্যালু দুটো সেম। তার মানেটা হচ্ছে আমার কিন্তু এটা কন্ট্রাক্ট ভ্যালুতে চলে এসেছে, তো এখানে টু বাই কন্ট্রাক্টি অ্যাকাউন্ট লিখে বসবে। দেন কন্ট্রাক্টি অ্যাকাউন্টে, তাহলে কি বসবে এখানে, বছরের শেষ ডেট দিয়ে 31 ডিসেম্বর 2005 দিয়ে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে বসবে টু কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, 10 লাখ। এন্ড এই বাকি ব্যালেন্সটা কি করা হবে, বাকি ব্যালেন্সটা হচ্ছে ক্যাশ রিসিভ করছি, সেটা এখানে লিখে দেওয়া হবে, যেটা আমি একটু আগে সেইনকে বলছিলাম যে এইটাই বাকি ব্যালেন্সটা কি করে দেওয়া হবে, সেটা এখানে লিখে দেওয়া হবে। 31 ডিসেম্বর 2006 এ, 31 ডিসেম্বর 2006 এই সেনকে এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম, তখন সেই ভ্যালুটা তখন আসেনি, আমি ওই জন্য বলেছিলাম অঙ্ক করতে করতে বুঝে যাবে। তো এই জায়গাটা এইভাবে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট, বাই ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ব্যালেন্সিং ফিগার লিখে দিতে হবে জায়গাটা, ব্যাস। ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্সিং 4 লাখ, তাহলে বোথ সাইড ইকুয়াল হয়ে গেল। কমপ্লিট। দেন কন্ট্রাক্টি অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল, ওয়ার্ক ইন প্রগ্রেসটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। থাকলো এই কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা। নেক্সট এইবারে কি করছি, নেক্সট দেখো আমি ওয়ার্ক সার্টিফাইড এর ভ্যালুটা লিখে ফেললাম 10 লাখ, ওয়ান আপ ওয়ার্ক সার্টিফাইড কিছু নেই। এবার ম্যাটেরিয়াল অ্যাট সাইড 7,000, ম্যাটেরিয়াল অ্যাট সাইড 7, এবার কিছু পড়ে থাকতেই পারে, ম্যাটেরিয়াল অ্যাট সাইড সেটা 7,000 বলে দিয়েছে, তাহলে সেটা 7,000, ম্যাটেরিয়াল অ্যাট সাইড 7,000। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দেখো প্ল্যান্ট অ্যাট সাইট যেটা থাকবেই সেটা হচ্ছে, এখানে দেখো দিয়েই দিয়েছে 2,000, প্ল্যান্ট অ্যাট সাইট, সরি ভুল বললাম, প্ল্যান্ট ইস্যু 2,000, তাহলে প্ল্যান্ট ইস্যুর দেখো 2,000 হয়েছে, নতুন করে প্ল্যান্ট ইস্যু হয়েছে 2,000, তাহলে এখানে 2,000 বসবে, নতুন করে প্ল্যান্ট যেটা ইস্যু হয়েছে 2,000 সেটা 2,000 বসলো। তাহলে আগে আগের ভ্যালু কত ছিল, 7,000 ছিল, যেটা এখানে দেখতে পাচ্ছ, সরি সরি সরি, এখানে বসবে, সরি এখানে বসবে, এখানে বসবে 2,000,
2000, ওকে 2000 বসলো। এবারে এই যে এই পয়েন্টটাতে ভালো করে দেখো, প্ল্যান্ট অ্যাট সাইট, প্ল্যান্ট অ্যাট সাইট প্রেজেন্ট টাইম আমার প্ল্যান্টের কস্ট কত আছে দেখো ভালো করে, প্ল্যান্ট প্রেজেন্ট টাইম এটা হচ্ছে একটা প্ল্যান্টের কস্ট 7000, কারণ এই ব্যালেন্সটা এখন আমার কাছে আছে। 2000 এক্সেস আরো নেওয়া হচ্ছে, তাহলে টোটাল হলো কত 9000, পুরো 9000 হলো 2000 এন্ড একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি 7000 অলরেডি ছিল আমার কাছে এন্ড 2000 অ্যাডিশনালি আমি ইস্যু করেছি, আমি পেয়েছি আরো, ঠিক আছে। তাই টোটাল 9000। দেন এবার ডেপ্রিসিয়েশন আমি কি করে চার্জ করব, এই যে আগের বারে যখন ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম সেম ডেপ্রিসিয়েশন চার্জ করব। কি করে চার্জ করব দেখো, বছরের শেষে আমার কত ব্যালেন্স থেকে যাচ্ছে 5000, তাহলে 5000 যদি আমার বছরের শেষে যদি থেকে যায়, বছরের শেষে যদি আমার 5000 থেকে যায়, এখানে 5000 বলেছে বছরের শেষে আমার ব্যালেন্স করে থেকে যাচ্ছে, তাহলে এখানে কত ডেপ্রিসিয়েশন হওয়া দরকার, নিশ্চয়ই তাহলে 4000 ডেপ্রিসিয়েশন হওয়া দরকার, ঠিক আছে। তাহলে আশা করি ডেপ্রিসিয়েশনের পার্টটাও বোঝা গেল, কন্ট্রাক্টের পার্টটাও বোঝা গেল, আশা করি এই জায়গাটা বোঝা গেল, ঠিক আছে। এইবারে তাহলে প্ল্যান্ট অ্যাট সাইট, ম্যাটেরিয়াল অ্যাট সাইট সেগুলো বসে গেল, প্ল্যান্ট ইস্যু কত ছিল সেটাও বসে গেল। এইবারে এগুলো বসে যাওয়ার পর তারপরে কি বের করতে হবে আমাকে, নোশনাল প্রফিট কি এই অঙ্কের ক্ষেত্রে বেরোবে, কখনোই এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু নোশনাল প্রফিটটা বেরোবে না। কেন নোশনাল প্রফিট বেরোবে না কেন বললাম, তার কারণটা হচ্ছে আমার তো এই যখন অঙ্কটা করছি তখন তো আমার কন্ট্রাক্টটা শেষই হয়ে যাচ্ছে, আমার তো আর থাকছে না বা ওয়ার্ক ইন প্রগ্রেস হাফ ডান বা 75% ডান বা 80% ডান, এরকম ব্যাপার নেই তো, 100% ডান। যখন 100% ডান হয়ে যাবে তখন তার নোশনাল প্রফিট বেরোবে না এন্ড ওয়ার্ক ইন প্রগ্রেস রিজার্ভও বেরোবে না। তাই এখানে তখন কি হয়ে যাবে, ডিরেক্টলি এখানে এই ভ্যালুগুলো তখন, এই ভ্যালুগুলো তখন কিন্তু এখানে আসবে না, এই যে এই ভ্যালুগুলো তখন কি হয়ে যাবে, এখানে ডিরেক্টলি টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে চলে আসবে। তাহলে টোটাল অ্যামাউন্ট কি 10,12,000, 10,12,000, এখানেও 10,12,000, তাহলে যে ভ্যালুটা বেরিয়ে আসছে সেটা কিন্তু নোশনাল প্রফিট বেরোবে না, সেটা কি বেরোবে, সেটা অবশ্যই ডিরেক্টলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডিরেক্টলি ট্রান্সফার হয়ে যাবে। তাহলে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে, টু ডিরেক্টলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তখন ট্রান্সফার হয়ে যাবে। ভ্যালুটা কত বেরোচ্ছে কেউ একজন বলো আমাকে, 1,32,000, দেন 1,32,000 এটা হচ্ছে প্রফিট আমার, ঠিক আছে। এই প্রফিটটা আবার জেনারেট করলো, তাহলে এই অঙ্কটা থেকে আমরা কি কি শিখলাম, ব্যাস এটাই অঙ্ক। কিন্তু এইবারে আমি জার্নালের এরিয়াটা বলবো, অঙ্কটা শেষ হয়ে গেছে কিন্তু জার্নালাইজ কি করে করতে হবে সেই জায়গাটা বলে দেবো। আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা খুব কঠিন কিছু নেই, আমি যদি এই পয়েন্ট গুলোকে সরিয়ে দিই তাহলে অঙ্কটা অঙ্কটা এইরকম দাঁড়াবে যে, অঙ্কটা এইরকম দাঁড়াবে যে আমার সবার আগে একটা কন্ট্রাক্ট ছিল, যে কন্ট্রাক্টটা 2005 আমি পেয়েছিলাম, 2006 আমার শেষ হয়ে যাচ্ছে। কি করে বুঝলাম শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে 10 লাখ এখানে অ্যামাউন্টটা ক্যাশ করে নিচ্ছি, তাই পেয়ে যাচ্ছি। এবারে শুরুতে কি হলো যে এই ম্যাটেরিয়াল গুলো এগুলো ইউজ করা হয়েছিল, এইটুকুটা এই প্রথম যে চারটে পয়েন্ট দিচ্ছি, প্রথম চারটে পয়েন্ট একদম কন্টিনিউ বসলো, এন্ড দেন ওয়ার্ক সার্টিফাইড ওয়ার্ক আনসার্টিফাইড সেটা এখানে বসলো, নেক্সট ম্যাটেরিয়াল অ্যাট সাইড যেটা পড়ে থেকে যাচ্ছে সেটা এখানে বসলো, আর প্ল্যান্ট ইস্যুড যেটা আছে সেটা এখানে বসলো, এন্ড নেক্সট ক্যাশ রিসিপ্ট যেটা বসছিল সেটা এখানে চলে আসলো, ক্যাশ রিসিপ্ট। এই যে কন্ট্রাক্টি অ্যাকাউন্ট যেটা আছে, কন্ট্রাক্টি অ্যাকাউন্ট যেটা আছে সেখানে ক্যাশ রিসিপ্ট চলে আসলো, এই যে বাই ক্যাশ রিসিপ্ট বলে বসলো, সেটা সিডিবিডি হয়ে গেল, ঠিক আছে। এবারে ওয়ার্ক ইন প্রগ্রেস যেটা ছিল সেটাও আমি এখানে সিডিবিডি করে দিলাম, ওয়ার্ক ইন প্রগ্রেসটা এখানে লিখেছিলাম, ঠিক আছে। তারপরে আচ্ছা এই জায়গাটা বলে দিই, তারপরে এখানে কমপ্লিট করে নোশনাল প্রফিটটা বেরোলো। নোশনাল প্রফিটের পর আমাকে কি করলাম, যে আমার কতটা ওয়ার্ক ডান হয়েছে সেটা আমাকে বের করতে হবে, তাহলেই বুঝতে পারবো যে আমার ক্যালকুলেশন কত বাই কত করতে হবে। কারণ যদি বিলো 50% হয়, 1/3, অ্যাবভ 50% হলে অ্যাবভ 50% টু 90%, অ্যাবভ আপ টু 90% হলে 2/3 হবে, অ্যাবভ 90% হলে ফুল অ্যামাউন্ট চলে আসবে। আর এখানে তো 100%ই হয়ে গিয়েছিল, তাই ফুল অ্যামাউন্টই চলে আসলো।
মানে প্রফিটটা ধরতে হবে, নোশনাল প্রফিট তখন বের করতে হবে না। আর যদি 25% এর কম হয় তাহলে কিন্তু মনে রাখবেন 25% এর কম হলে কিন্তু এখানে নোশনাল এই জায়গাটা কিন্তু কোনো কিছু জেনারেট করবে না, কত পার্সেন্ট বা কত, তখন কিন্তু প্রফিট জেনারেট করবে না। ঠিক আছে, আচ্ছা এই ওইরকম অঙ্কগুলো আমি করাবো পরে। তো আমি এই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি, তাহলে এখানে ম্যাটেরিয়াল ইউজড বসলো, ম্যাটেরিয়াল এগুলো সবগুলো বসলো, প্ল্যান্ট ইউজ হলো, এখানে নোশনাল প্রফিটটা বেরোলো। সিডিবিডি করার পর এখানে এই ভ্যালুটা কি করে বের করলাম, এখানে কত পার্সেন্ট অফ ওয়ার্ক ডান করে সেটাকে বের করলাম, 2/3 হয়ে গেল, 2/3 ইন্টু নোশনাল প্রফিট, এটা নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফাইড, এটা রুলস এর মধ্যেই পড়ছে, আমি বলেছিলাম। তাহলে এখানে 1,05,000 বেরোলো প্রফিটটা, এখানে বসালাম, দিয়ে ওয়ার্ক ইন প্রগ্রেস বেরিয়ে আসলো। দেন ওয়ার্ক ইন প্রগ্রেস হলে এখানে বসবো, ওয়ার্ক ইন প্রগ্রেস এখানে যে বাই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট লিখে দিয়ে সিডিবিডি করতে হবে। দেন সিডিবিডি করে সেই দিনেরই প্রথমে সেটাকে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে নেক্সট ইয়ারের সিডিবিডিটা টানার জন্য। তাহলে দেখো নেক্সট ইয়ারে যেটা আমি 6,65,600 যেটা বেরিয়ে আসলো, সেটা কিন্তু এখানে 2006 সেটা কিন্তু টু ওয়ার্ক ইন প্রগ্রেস লিখে আমি 6,65,600 সেটা কিন্তু লিখে ফেললাম। অ্যান্ড মেটেরিয়াল অ্যাট সাইট, প্ল্যান্ট অ্যাট সাইট, এই যে এই তিনটে পয়েন্ট কিন্তু আগের বছরের ভ্যালু থেকে আমি পেয়েছি, এবং এই ম্যাটেরিয়াল অ্যাট সাইট এন্ড প্ল্যান্ট অ্যাট সাইট 5,000 আর 7,000 সেখান থেকে কিন্তু পেয়ে এসেছি। এবার যেহেতু এবার ম্যাটেরিয়াল ইউজ, দেখো এই ম্যাটেরিয়াল ইউজ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এই পাঁচটা পয়েন্ট কিন্তু এই অঙ্কে অলরেডি বলে দিয়েছিল। ঠিক আছে, পাঁচটা পয়েন্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা পরে এই যে ম্যাটেরিয়াল অ্যাট সাইট যেটা পড়ে থেকে যাচ্ছে, আর প্ল্যান্ট অ্যাট সাইট সেটা পড়ে থেকে যাচ্ছে। ম্যাটেরিয়াল অ্যাট সাইট তো বলেই দিয়েছিল, কিন্তু প্ল্যান্ট অ্যাট সাইটটা কিভাবে বের করলাম ওটা আরেকবার বলে দিচ্ছি। প্ল্যান্ট অ্যাট সাইট বের করলাম হচ্ছে যে অলরেডি 7,000 ছিল, আগের বছরের থেকে এবছর 7,000 এসেছে, এবং নতুন করে প্ল্যান্ট নেওয়া হয়েছে, ইস্যু করা হয়েছে 2,000, তাহলে প্রেজেন্ট টাইম আমার প্ল্যান্ট at site টোটাল 9,000, ওখান থেকে ডেপ্রিসিয়েশনটা লেস করে 5,000, প্ল্যান্ট at site এটা পড়ে থেকে যাচ্ছে বা এটাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এবং লাস্ট যে ওয়ার্ক সার্টিফাইড যে ভ্যালুটা 10 লাখ, কেন 10 লাখ এটাকে টু কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, কন্ট্রাক্টি অ্যাকাউন্ট লিখে পাঠিয়ে দিলাম, তার কারণটা হচ্ছে যে আমার এখানে টোটাল কন্ট্রাক্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে এট দি এন্ড অফ দি 2006, দেন আমি যেটা কন্ট্রাক্টি অ্যাকাউন্ট লিখে সেটাকে পাঠিয়ে দিলাম, তারপরে এটাকে ক্লোজ করে দিলাম। এটাকে ক্লোজ করে দেওয়ার পর আমার এখানে টোটাল যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট সেটা বেরিয়ে এখানে চলে আসলো। and contractee অ্যাকাউন্টে সেটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট লিখে বসে 10 লাখ এন্ড বাই ক্যাশ অ্যাকাউন্ট ব্যালেন্সিং ফিগার করে বের করে দেওয়া। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল অঙ্কটার কনসেপ্ট। এইবারে যদি তোমাদেরকে জার্নাল করতে দেওয়া হয়, তোমাদের এরকম হতেই পারে জার্নাল করতে দেওয়া হয়েছে, তখন কি করবে? জার্নাল করা যায়, জার্নালটা এরকম হবে। ফার্স্ট জার্নাল হচ্ছে ফার্স্ট জার্নাল ওয়ার্ক ইন, এই জায়গাটা এরকম হবে জার্নালটা, যে ওয়ার্ক ইন প্রগ্রেস এখানে বাই লিখে বসানো আছে, তাহলে ফার্স্ট জার্নালটা হচ্ছে এখানে ফার্স্ট জার্নাল বাড়িতে লিখে নেবে জার্নালটা, যে ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্ট ডেবিট টু কন্ট্রাক্ট অ্যাকাউন্ট 7,50,000, 7,50,000, 7,58,000, 7,58,000। ন্যারেশন এরকম লিখবে যে বিং ওয়ার্ক ইন প্রগ্রেস ট্রান্সফার টু কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। নেক্সট যে জার্নালটা হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে যতটা প্রফিটটা ট্রান্সফার করা হয়েছে সেই প্রফিটটা জার্নাল করে দেবে। ঠিক আছে, আর এই জার্নালটা কি হবে, যে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখবে বিং নোশনাল প্রফিট ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা হচ্ছে নেক্সট 31 ডিসেম্বর 2005 দিয়ে। নেক্সট থার্ড জার্নালটা 31 ডিসেম্বর 2005 দিয়ে থার্ড জার্নালটা এরকম করবে যে এই যে এই ওয়ার্ক ইন প্রগ্রেস রিজার্ভ যেটা বেরিয়েছে সেটা লিখতে হবে যে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ডেবিট টু ওয়ার্ক ইন প্রগ্রেস being the part of notional profit transferred to work in progress reserve account বা work in progress within bracket reserve account। ওকে, ব্যাস এই তিনটি এন্ট্রি হওয়ার পর ফোর্থ এন্ট্রিটা এটা করবে। তাহলে এখানে একটা ফার্স্ট এন্ট্রি হলো, এখানে একটা ফার্স্ট এন্ট্রি এখানে ক্রিয়েট হলো, এখানে সেকেন্ড এন্ট্রি এটা,
সেকেন্ড এন্ট্রি এটা, থার্ড এন্ট্রি ক্রিয়েট করবে এখান থেকে, ফোর্থ এন্ট্রি ক্রিয়েট করবে, ফোর্থ এন্ট্রি যে যত টাকা তুমি রিসিভড করেছো, কত টাকা রিসিভ করেছো 6 লাখ, এটাকে ফোর্থ এন্ট্রি ক্রিয়েট করবে, ফোর্থ এন্ট্রি। দেন কি লিখবে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কন্ট্রাক্ট টি অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কন্ট্রাক্ট টি অ্যাকাউন্ট 6 লাখ being cash received from contractee completed 2005 2006 2006 এ কি কি করতে হবে একই রকম ভাবে ওয়ার্ক ইন প্রগ্রেস, এখানে যে তোমার এখানে কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে যে ওয়ার্ক ইন প্রগ্রেস যেটা বসলো 6,65,000, সেটা জার্নাল করবে নাম্বার 5 নাম্বার জার্নাল। কন্ট্রাক্ট ইন প্রগ্রেস, নেক্সট যে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ডেবিট ফার্স্ট ডেট 1st January 2006, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ডেবিট টু ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্ট 6,65,000 6,65,000। ন্যারেশন দিয়ে দিবে বিং, এরকম দিবে বিং রিজার্ভিং জার্নাল পাস্ট, এরকম লিখতে পারো, অর বিং ওয়ার্ক ইন প্রগ্রেস ইন being work in progress on 1st December 2005 transferred to contract account on 1st January 2006, এরকম দিয়ে দিতে পারো 6,65,000 6,65,000। নেক্সট কন্ট্রাক্টি অ্যাকাউন্ট, আমি জার্নালটা করে তোমাদের আমি পাঠিয়ে দেব, ঠিক আছে, আমি জার্নালটা করে তোমাদের পাঠিয়ে দেব। নেক্সট নেক্সট যে জার্নালটা হবে সেটা হচ্ছে যে এখানে যে অ্যামাউন্টটা রয়েছে মানে কমপ্লিটেড ওয়ার্ক, যেহেতু কমপ্লিটেড ওয়ার্ক, নেক্সট এই জার্নালটা ক্রিয়েট করতে হবে নাম্বার 6 নাম্বার জার্নাল, contractee account debit to contract account 10 lakh 10 lakh, contractee account debit to contract 10 lakh 10 lakh being the work completed or the এরকম লিখতে পারো being the contract price receivable, what is receivable, যেটা আসছে আমার কাছে ফিউচারে সেটা receivable from the contractee, এরকম লিখে দিতে পারো 31st December 2006 ডেট হবে। নেক্সট ডেট কমপ্লিটেড এরিয়া চলে আসছে, এই জায়গাটা বসবে নেক্সট 2000, নেক্সট 7 কি বসবে যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, সরি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 1,32,000 1,32,000, ন্যারেশন প্রফিট অন কমপ্লিশন অফ ওয়ার্ক ট্রান্সফার টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এটা লিখে দেবে। এন্ড একদম লাস্ট যেটা আমি ক্যাশ রিসিভড করছি এইটুকুটা করে দিলে এই 8টা এন্ট্রি করতে হবে। লাস্ট এন্ট্রি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কন্ট্রাক্টি অ্যাকাউন্ট, তো কন্ট্রাক্টি অ্যাকাউন্ট being the balance amount received, being the balance amount received from contractee, বাস কমপ্লিটেড, এর থেকে আর কিছু নেই। আমি জার্নালটা করে তোমাদের আমি পাঠিয়ে দিচ্ছি, ওকে। জার্নালগুলো নিয়ে আলোচনা করলাম, সেই জার্নালগুলো পরপর ক্রমান্বয়ে আমি লিখে দিয়েছি প্রথমে, এবং কটা কি কি জার্নাল কি কি সিরিয়াল নাম্বার কিভাবে কিভাবে পড়ছে সেভাবে কিন্তু আমি লিখে দিয়েছি। এবং এইটা হচ্ছে প্রথম দুটো জার্নাল, বাকি এইগুলো জার্নাল ন্যারেশন সহ আমি লিখে দিয়েছি। তাহলে এই জার্নালগুলো কমপ্লিটলি যদি করা হয় তাহলে পুরো অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং জার্নালটাও বোঝা যাবে। এই হচ্ছে জার্নাল এন্ট্রিগুলোকে করতে হবে। জার্নালে তো অবশ্যই এন্ট্রিটা পুট করা হয়, তো এন্ট্রিগুলো আমি কমপ্লিটলি আগেও বলে দিচ্ছি, বলে দিলাম, ওকে। তাহলে একটু এগুলো দেখে নিলে খুব ভালো হয়, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ।